কাল কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাথাটাকে নিচু করে দিবেন আর পাগুলো উপরের দিকে থাকবে। এই মানুষগুলো বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে তো আমরা পা দিয়ে চলাফেরা করেছিলাম, আজকে মাথা দিয়ে কেন আজকে হাসরের ময়দানে ওঠানো হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দুনিয়ার জমিনে তুমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম প্রতিষ্ঠা হোক, এটা তুমি চাও নাই। দুনিয়ার জমিনে যারা ইসলামী আন্দোলন করতো তাদের উপর নির্যাতন, জুলুম, দৃষ্টিমূলার একটার পর এক তুমি চালিয়ে গিয়েছিলাম। তুমি নিজেও ইসলামী আন্দোলন করো নাই, ইসলামী আন্দোলন চালাও নাই। তুমি নিজেও কোরআনের রাজ কায়েম এই দেশে প্রতিষ্ঠিত হোক, কোরআন তুমি চাও নাই। তুমি নিজেও চাও না, অন্যজন করেছে তাকেও তুমি বলতে চাও নাই। এই জন্যই তোমার পা গুলো আজকে মাথার উপরে রাখা হয়েছে। হাসরের ময়দানে তুমি তোমার মাথা দিয়ে হেঁটে হেঁটে তুমি হাসরের ময়দানে লজ্জাজনক শাস্তি সেদিন দেওয়া হবে। সেই দিন আসার আগে আমাদেরকে সাবধান হতে হবে। এই দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়াতে একবার যদি একটা ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তিটা আর দ্বিতীয়বার দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দানে পরকাল জীবনে একটা মানুষের শুধু একবার মৃত্যু হয় না, ওই ব্যক্তিটার 1000 বার মৃত্যু হবে, 1000 বার জীবন দেওয়া হবে, 1000 বার তাকে কষ্ট দেওয়া হবে, 1000 বার তার নির্যাতনের স্টিমুলার চালানো হবে, 1000 বার তাকে কষ্ট দেওয়া হবে। অতএব দুনিয়ার জীবনে একবার কষ্ট হলো, দুনিয়ার জমিন থেকে যদি আপনি ইসলামী আন্দোলন করে যেতে পারেন, কোরআনের রাজ কায়েম করে চলে যেতে পারেন, আল্লাহ তাআলা চাই যদি আপনাকে জান্নাত দেয়, আর জান্নাত থেকে আপনাকে আর বের করবেন না। সুবহানাল্লাহ বলেন। কিছু সংখ্যক লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে এত লজ্জাজনক শাস্তি দিবেন। কিছু সংখ্যক লোক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিহ্বা দিয়ে সেদিন পাক সেখানে সিস্টেম করে দিবেন। পাগুলো উপরে থাকবে, জিহ্বাতে ভর করে পাতলা জিহ্বা দিয়া হাসরের ময়দানে সেদিন তারা লজ্জাজনক হয়ে দাঁড়াবে। মানুষগুলো বলবে, রব্বে আলামিন, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে জিহ্বা দিয়ে আমি কত স্বাদ আর গ্রহণ করেছিলাম, আজকে জিহ্বা দিয়ে হাসরের ময়দানে তামার জমিনে রক্তাক্ত এই রোদের ভিতরে সহ্য হয় না। এই রোদের ভিতরে এত লজ্জাজনক কেন আমাকে শাস্তি দিচ্ছ আমি বুঝতেছি না। ওগো রব্বুল আলামিন, দুনিয়াতে আমি ভালো মানুষ ছিলাম, আমি দুনিয়াতে দান সদকা করেছিলাম, আমি দুনিয়ার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, আমি দুনিয়ার ভিতরে অনেক কিছু করেছিলাম, আমি গরিব মানুষের হক বুঝিয়ে দিয়েছিলাম। হাসরের ময়দানে এই মানুষগুলো দুনিয়ার জমিনে যেমন মিথ্যা কথা বলে, মিথ্যা মিথ্যা ওয়াদা দেয়, এরকম নেতা আছে না নাই? যারা ওয়াদা দেয় নির্বাচনের আগে মসজিদ ঘেরাও করে দিবে, যারা নির্বাচনের আগে ঈদগাহ মাঠ ঘেরাও করে দিবে, যারা বলে বস্ত্র ভাতা করে দিবে, যা ওয়াদা দেওয়ার পর নির্বাচন শেষ হয়ে গেলে যারা জনগণকে চেনে না, মিথ্যা কথা বলে, আমাদের ময়দানে এই নেতাগুলো দাঁড়াবে। এই নেতাগুলো কিন্তু সেদিন মিথ্যা কথা বলবে। কিছু কিছু নেতাদের লেট্রিনের বাথরুমের কিছু স্ল্যাব তাদের ঘাড়ের ভিতর চাপিয়ে দেওয়া হবে। তারা সেদিন বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমাদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছিল, আজকে কেন টয়লেটে, আজকে বাথরুমে কেন এই স্ল্যাবগুলো আমাদের গলার ভিতরে দেওয়া হচ্ছে? রব্বুল আলামিন বলবেন, ওই যে জরিনা আছে কিনা, গরিব মানুষ, সে তার পেটের দায়ে তোমাকে একটি ভোট দিয়েছিল, তুমি তাকে ওয়াদা দিয়েছিলে, সেই ওয়াদা দেওয়ার কারণে তুমি তাকে একটি ইলেকট্রিক স্ল্যাব দিতে চেয়েছিলে, তাকে চাউল কাঠ দিতে চেয়েছিলে, তুমি দাও নাই। আজকে কিয়ামতের ময়দানে এই ইলেকট্রিক স্ল্যাব দিয়ে তোমাকে দাঁড় করানো হয়েছে। লজ্জাজনক, কোটি কোটি মানুষের সামনে তাকে দাঁড় করানো হবে। অতএব নেতার কথা মতোই যাকে তাকে সমর্থন করা যাবে না। আপনি যদি তাকে সমর্থন করেন তাহলে কাল কিয়ামতের ময়দানে নেতার সাথে আপনাকে দাঁড় করানো হবে। ওই লেফটেন্যান্ট স্ল্যাব যে সে ভাগ পেয়েছে, সেই স্ল্যাব কিন্তু আপনিও হাসরের ময়দানে ভাগ পাবেন। তো সাবধান, দুনিয়ার জমিন একবারেই মৃত্যু হবে, একবারেই শাস্তি হবে, কিন্তু হাসরের ময়দানে 1000 বার
কোটিবার আপনার মৃত্যু হবে, কোটিবার জীবন হবে, সেই কোটি কোটিবার আপনাকে লজ্জাজনক শাস্তি দেওয়া হবে, সেই দৃশ্য আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? অতএব দুনিয়াতে আমাদের যত শাস্তি হোক, দুনিয়াতে যত লজ্জাজনক দৃশ্য হোক, দুনিয়াতে হোক, এটা আমরা আল্লাহর কাছে চাই। আসলে ময়দানের জন্য আমরা এগুলো না চাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাসরের ময়দানটাকে একটি চিত্র তুলে ধরবেন। শুধু কি তাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাসরের ময়দানটাকে একটা গোল চত্বর করবেন। ওই গোল চত্বরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্দিকে আগুন দিয়ে ঘেরাও করে দিবে। কোথায় পালাবে তুমি? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব, আজকের ক্ষমতাশালী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকের অহংকার, আজকের আধিপত্য, আজকের ক্ষমতা, আজকের রাজা বাদশাহ আমি একাই। আজকে দুনিয়ার রাজা বাদশাহ কোথায়? আজকে আসো আমার সামনে। পৃথিবীতে কোন মানুষ সেদিন উত্তর দেওয়ার মতন একটা লোক থাকবে না। দুনিয়াতে দাপট দেখায় আমি কিন্তু অমুক দলের অমুক নেতার কর্মী, অমুক দলের অমুক লোক। হাসরের ময়দানে কোন নেতা, কোন কর্মী সেদিন দাঁড়ানোর সুযোগ হবে না। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে আমি যতটুকু পেয়েছি ততটুকু প্রত্যেকটা আয়াত দিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ তাআলা যদি আমি এখানে যদি একটা কথাও যদি মিথ্যা কথা বলে থাকি, কাল কিয়ামতের ময়দানে এই কথাগুলো বলার কারণে আগুনের কেসি দিয়ে আমার জিহ্বাগুলো কেটে ফেলা হবে। তাহলে আমি যেগুলো কথা বলেছি, কার কথা বলেছি? জোরে বলতে হবে, কার কথা বলেছি? তাহলে এখানে একটা কথা মিথ্যা কথা আমি বলি নাই। যেহেতু কোরআন থেকে আমি আয়াত পেয়েছি, আয়াতের উপর ভিত্তি করে আমি কথা বলেছি, অতএব কথাগুলো সত্য, আমাদেরকে সত্য কথা মানতে হবে, ইসলামের ছায়াতলে আমাদের আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।